সবাই চলো ভারতের লাইফলাইন একটা ছোট্ট ভিডিও দিয়ে এই প্রতিবেদনে আপনাদেরকে নিয়ে এলাম। আর আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে দেখার অনুরোধ রইল। একটা বড় সড়ো ট্রেন দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু কিছু মানুষের তৎপরতায়, কিছু মানুষের নজরদারিতে সেই দুর্ঘটনা ঘটেনি। যে বা যারা এই ঘটনা ঘটাতে চেয়েছিল তারা কার্যত বিফল হয়েছে, কারণ তাদের যে উদ্দেশ্য ছিল একটা ট্রেন দুর্ঘটনা ঘটবেই বাংলার বুকে, সেটা হয়নি, পসিবল হতে দেয়নি এলাকার কিছু মানুষ। আর জায়গাটা জানেন কোথায়? না কোনো মফস্বল একেবারে প্রত্যন্ত রিমোট এলাকা নয়, কলকাতার একেবারে কাছে বনগা লোকালের রুটটাকে বেছে নেওয়া হয়েছিল। রেল লাইনের ওপরে সারি সারি পাথর রয়েছে পরপর সাজানো, যাতে ট্রেনের চাকা সেখানে এলেই ডিরেল হয়। কিন্তু না, আবারও বলছি, কিছু মানুষের তৎপরতায় এই দুর্ঘটনা ঘটেনি। প্রশ্ন উঠছে অনেকগুলো। প্রশ্ন উঠছে রেল কি করছিল, রেলের নিরাপত্তা বাহিনী কি করছিল, রেলের যারা এই দায়িত্বে রয়েছেন তারা কি চোখ বুজেছিলেন নাকি, কেন এমন ঘটলো। আবার এটাও বলতে হয় একই সঙ্গে যে সব জায়গায় রেলের যে বৃহৎ নেটওয়ার্ক রয়েছে, সব জায়গায় সব সময় নজরদারি চালানো সম্ভব নয়, কারণ যারা কর্মচারী, যারা এই দায়িত্বে রয়েছেন তাদেরও অনেক রকম কাজ রয়েছে। কিন্তু এটা একটা বিতর্কের বিষয় চলে যাচ্ছে। আমি আপনাদেরকে যেটা বলছি যে আপনাদের এখনো নিশ্চয়ই মনে থাকবে করমণ্ডল এক্সপ্রেসের ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঘটনা, বা অনেক দিন আগে যদি আপনি চলে যান তাহলে আরো অনেক দুর্ঘটনার কথা আপনাদেরকে বলাই যায়। উত্তরবঙ্গ এক্সপ্রেসের দুর্ঘটনা কিংবা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, কত ঘটনা বলবো আপনাদের। একটা ইন্টারনেটে যদি আপনি সার্চ করেন, একটা লম্বা তালিকা খুলে যাবে, এখনো পর্যন্ত লাস্ট 10 বছরে কি কি ট্রেন দুর্ঘটনা ঘটেছে তার ইতিহাস বেরিয়ে আসবে। কিন্তু আমার কথা খুব পরিষ্কার, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা খুব দূরে বা খুব প্রত্যন্ত এলাকায় নয়, একেবারে কলকাতার কাছেই বারাসাত। বারাসাতের আগেই লাইনে সারি সারি পাথর। সিসিটিভি দেখে খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে যে কে বা কারাই ঘটনার পেছনে রয়েছেন, তবে এটা অনুমান করা হচ্ছে যে স্থানীয় কিছু মানুষ জড়িত রয়েছেন এই ধরনের ঘটনার পেছনে। এবার নাশকতার ছক নাকি নিহাতি মজার ছলে কিছু অ্যাক্টিভিটি তারা করতে চেয়েছিলেন, এগুলো তো পরবর্তীকালে যখন কাউকে ধরা সম্ভব হবে তখন সামনে আসবে। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তাদের মনোভাব, তাদের মানসিকতা কি, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন ওঠে, আমি সেদিকেও যাচ্ছি না। তবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে রেলের তরফে নজরদারি আরও বাড়াতে হবে। বহু গল্পে, বহু জায়গাতে উল্লেখ পাওয়া যায় বনগা লোকালের ভিড়ের। বনগা লোকালে এতটাই ভিড় হয় যে তাকে অনেক সময় মুম্বাইয়ের লোকাল ট্রেনের সঙ্গেও তুলনা করা হয়। আর সেই বনগা লাইনকেই বেছে নেওয়া হয়েছে, বারাসাত থেকে বনগা রুট। এর মাঝখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারত। আবার কখন জানেন? কোনো অন্য সময় নয়, একেবারে পিক আওয়ার্সে, রাতের দিকে, মানে মানুষ যখন বাড়ি ফিরছেন কাজ সেরে, সারাদিন পর প্রিয় মানুষের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করছেন, যাচ্ছেন ক্লান্ত পরিশ্রান্ত, ঠিক সেই মুহূর্তের একটা টাইমে লোকাল ট্রেনকেই বেছে নেওয়া হয়েছিল এই দুর্ঘটনা ঘটানোর জন্য। যদিও সেটা হয়নি এবং যথেষ্ট ভালো কপাল বলতে হবে, কারণ যারা এই দুর্ঘটনা হওয়ার আগেই চক্রান্ত ফাঁস করে দিয়েছেন তাদেরকে তো অবশ্যই সাধুবাদ আমরা জানাবো। এবং আগামী দিনে এই ধরনের ঘটনা শুধু বনগা বারাসাত লাইনে নয়, আরও অন্যান্য জায়গাতেও ঘটতে পারে, রাজ্যের বাইরেও ঘটতে পারে। তাই রেলকে বোধহয় আরেকটু সচেতন হতে হবে, কারণ একটা ঘটনা ঘটে গেলে, একজন চলে গেলে তিনি চলেই যাবেন, তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। যত পরে তদন্ত হবে, শাস্তি হবে, এগুলো পরের বিষয়। তাই এরকম একটা ব্যস্ত সময় কিভাবে এমন ঘটনা ঘটতে যাচ্ছিল বা
কিভাবে এমন ঘটনা ঘটানো যায় এই ধরনের পরিকল্পনা তো হয়ে গিয়েছিল এবং পরবর্তীকালে সেটা এক্সিকিউট হওয়ার আগেই ধরা পড়ে গিয়েছে। আমরা চাইবো এই ধরনের ঘটনা না ঘটুক, অন্তত যদি কেউ করতেও যায় সেটা যেন রেলের নজরদারির মধ্যেই চলে আসে। স্থানীয় মানুষের ভরসায় থাকতে চলবে না, থাকতে হবে রেলকে তৎপর, তারাই যেন একদম দ্রুত এই ধরনের অ্যাকশন নিতে পারেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আপনারা এই ভিডিও দেখে কি মনে করছেন আমাদেরকে জানাতে ভুলবেন না। অবশ্যই এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।